বাংলাদেশে এডুকেশন সিস্টেম কোনোদিনও চেঞ্জ হবে না, মানে এটার মতো থার্ড ক্লাস এডুকেশন সিস্টেম আর পৃথিবীর কোথাও নাই। এই যে নতুন শিক্ষামন্ত্রী আসছে, হ্যাঁ মিলন, এ আসার পর থেকে যে অ্যানাউন্সমেন্ট গুলো মেক করতেছে, আমি খালি দেখতেছি যে সে বলে এক্সাম হল, টিচার রাখবে, গার্ড বাড়াবে, কিভাবে সেনাবাহিনী আনবে, 2-3 মিনিটে বেশি ওয়াশরুমে থাকা যাবে না, নকল আনা যাবে না, নকল হবে না, বাচ্চারা পড়তে হবে। সে সব খালি এক্সাম বেসড করতেছে। মানে মানে বুঝতে পারতেছেন, সে সব খালি এক্সাম বেস করতেছে। আমি তাহলে এখন পর্যন্ত বলতে শুনলাম না যে এডুকেশনের ক্লাস 9-10 বই এই চেঞ্জ আসবে, এই পড়াটা থাকবে, টপিকটা এরকম হবে, পোলাপাইন যেন আরো আরামসে পড়তে পারে। না, পোলাপাইন কেন চিট করে? তোমরা সব মুখস্থ বিদ্যা ঢুকাইছো, পুরা মানে সৃজনশীল মানুষ মুখস্থ করে যায়। আমি কখনো ক্রিয়েটিভ নিজে থেকে লেখা পাস করতে পারতাম না, ভালো মার্কই তুলতে পারতাম না বাংলায়। কেন? কারণ হচ্ছে আমাকে গাইড ফলো করতে হবে, ওই নিয়মে সৃজনশীল। ভাই সৃজনশীল মানে ডাকি তাহলে মানে আমি যদি আমার মন মতো করে সাজায় না লিখতে পারি, মানে ভ্যালিড পয়েন্ট গুলো যদি সাজানো হয়, আমার কেন গাইড ফলো করতে হবে? তুমি সেখানে ফোকাস করো, গাইড কেন আসছে, পোলাপাইন কেন কোচিং এ, ক্লাস 1-2 বাচ্চারা কোচিং করে, 5টা-6টা করে কোচিং করে, এগুলো তুমি বন্ধ করো। পোলাপাইনের পড়ার মানটা উন্নত করো। তুমি আসো এক্সাম নিয়ে, এক্সামে এটা হবে, এক্সামে সেটা হবে। এক্সাম তো আলটিমেট ফলাফল। তুমি সারা 2-3 বছর যে পড়াশোনা করছো ওটার ফলাফল এক্সাম, ওইটা তুমি চেঞ্জ না করো, তুমি এডুকেশন চেঞ্জ করো। যে ওই সিস্টেমটা কেন হইতেছে?